রাত তখন গভীর। চেন্নাই শহরের অন্ধকারে লুকিয়ে আছে অজানা এক ভয়। মানুষজন ফিসফিস করে বলতো যে কেউ একজন আছে যে মানুষ মারে শুধু খেলার ছলে। আজ আমি শোনাবো সেই ভয়ঙ্কর সাইকো কিলারের গল্প, যাকে ধরতে পুলিশ হিমশিম খেয়ে গিয়েছিল। সময়টা 1980-র দশকে। চেন্নাই তখন দিনে ব্যস্ত শহর হলেও রাতের অন্ধকারে গলিগুলো ভুতুড়ে হয়ে যেত। হঠাৎ করেই শুরু হলো শহরে একের পর এক খুন। কারোর মাথায় পাথর মারা, কারোর শরীর ছিন্ন বিচ্ছিন্ন করা। প্রথম দিকে পুলিশ ভেবেছিল এগুলো আলাদা আলাদা অপরাধ, কিন্তু খুব শীঘ্রই বোঝা গেল এই সব কিছুর পেছনে আছে একজনই মানুষ। প্রথমে যেটা নজরে আসে সেটা ছিল এক ভিখারি বৃদ্ধের মৃত্যু। মাথায় ভারী পাথর দিয়ে থেঁতলে মারা হয়েছিল। প্রথমে পুলিশ ভেবেছিল এটা কোনো সাধারণ গুন্ডাদের কাজ, কিন্তু এক সপ্তাহ পরে ঠিক একইভাবে মারা যায় আরেকজন। এইবার এক মদ্যপ যুবক। খুনির কৌশল হুবহু এক। তখনই পুলিশের মনে সন্দেহ জাগলো, এটা কি কোনো সিরিয়াল কিলার? দিনের পর দিন কেটে যাচ্ছিল আর লাশ বাড়ছিল। লোকজন রাতে বাইরে বেরোতে ভয় পেত, কারণ খুনের সংখ্যা বাড়ছিল, কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছিল না। খুনি কখন আসবে, কোথায় আঘাত করবে, কেউ বুঝতে পারত না। অদ্ভুতভাবে সব খুন করা হচ্ছিল পাথর দিয়ে। ঠিক যখন মানুষ ভাবছিল যে এই খুনি হয়তো আর ধরাই পড়বে না, তখনই ধরা পড়ল চমকে দেওয়া এক মোড়। 1989 সালের এক রাতে পুলিশের হাতে ধরা পড়ে এক তরুণ, নাম অটো শঙ্কর। প্রথমে মনে করা হলো এই খুনের নেপথ্যে। ধরা পড়ার পর শঙ্কর প্রথমে সব কিছু অস্বীকার করে, কিন্তু কয়েকদিন পর পুলিশের জেরায় ভেঙে পড়ে। আর তখনই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্যি। শঙ্কর তখন নিজের মুখেই বলল, হ্যাঁ, আমি মানুষ মারি, আমি তাদেরকে মেরেছি, কারণ আমার কাছে এটা একটা খেলা। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, কেন? শঙ্কর কেন খুন করত? সে কি ছোট থেকেই এমন ছিল, বা তার ছোটবেলায় তার সাথে কি এমন হয়েছিল, নাকি সত্যি সে এক সাইকোপ্যাথ শুধু আনন্দের জন্য হত্যা করত? আজ পার্ট 1-এ আমরা দেখলাম তার গ্রেফতার আর চমকে দেওয়া স্বীকারোক্তি। পরের পর্বে বলবো তার অতীত, তার ভয়ঙ্কর খুনের কাহিনী, আর তাকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হলো।